এসব বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ। যাচ্ছি তার কাছে। জুনায়েদ, এই যে শ্রদ্ধা নিবেদন এবং ২১-এর প্রথম প্রহরে উদযাপনের পর মানুষের প্রত্যাশা কি ছিল? আমি আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত যে বিষয়টি আমরা পরপর দুটো প্রতিবেদনেই দেখলাম যে আমাদের বাংলাদেশের জন্য যেই অর্জনটি ছিল ২১শে ফেব্রুয়ারি ১৯৫২ সালে, যেটি পরবর্তীতে ইউনেস্কো স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে পরিণত হয়েছে, সেটি আসলে বাংলাদেশে দুটি দিবসই পালন করা হয় এবং সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। এবং ভাষার জন্য যে প্রাণ দেয়া, যে প্রাণ ত্যাগ, সেই বিষয়টিকে সামনে রেখে যে শ্রদ্ধা এবং সম্মানের সাথে শহীদদের স্মরণ করা হয়, সেই বিষয়টি কিন্তু উঠে এসেছে। প্রত্যাশাও রয়েছে সরকারের পক্ষ থেকে। আমরা মূল পয়েন্টগুলো একবার একটু দেখে নিতে চাই। আমরা যে দুটো প্রতিবেদন দেখে নিলাম, এই প্রতিবেদনগুলোতে যেই বিষয়টি থাকে, গৌরবের মিনারে মানুষের ঢল, ফুলে ফুলে সুশোভিত শহীদ বেদি, এটি প্রতি বছরই যেই সম্মান এবং যেই শ্রদ্ধা, যে গভীর আবেগ থাকে শহীদদের প্রতি, যেই বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করার জন্য যে প্রাণ দেওয়া হয়েছিল এবং ভাষার জন্য যে শুধুমাত্র প্রাণ দেওয়া যায়, সেই যে উদাহরণ, সেটি আসলে তুলে ধরা হয়েছিল ২১ ফেব্রুয়ারি। সেটিকে স্মরণেই মূলত এই ঢল এবং ফুলে ফুলে শহীদ বেদি সুশোভিত হয়। এবং একটি বিষয়, রাষ্ট্রীয় যেই আচার ছিল, সেই আচার পালনে প্রধানমন্ত্রী যে গিয়েছিলেন ফুল দিতে, সেখানে কিন্তু একটি নতুন বিষয় দেখা গেছে যে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া হয়েছে শহীদ মিনারে। এটি একটি লম্বা সময় ধরে কিন্তু এই আচারটি দেখা যায়নি এই শহীদ মিনারের এই বেদিতে, যেটি অনেক আগে খুব পুরনো কিছু আর্কাইভ ছবিতে, কিছু কিছু স্টিল ছবিতে পাওয়া যায়, কিন্তু একটি লম্বা সময় ধরে এই জিনিসটা আসলে ছিল না এই ব্যাপারটি। এবং এই আচারটি কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু সেটি আবার শুরু করলেন, যেটি দেখা গেল। এবং এটি বেশ ইতিবাচকভাবে কিন্তু আলোচনাও হয়েছে দিনব্যাপী যে এই কার্যক্রমটি। এবং যেই বিষয়টি দেখা গেছে যে ২১-এর চেতনায় বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়ার প্রত্যয় সরকারের, স্থানীয় সরকার মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মূলত এই বক্তব্যটি দিয়েছেন, যে বক্তব্যের মধ্য দিয়ে যে ২৪ পরবর্তী যে একটি আকাঙ্ক্ষা ছিল, ২৪-এর যেই গণঅভ্যুত্থানের যে লক্ষ্য ছিল, যে আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন গণতান্ত্রিক দেশ গড়া, এটি যারা এই গণঅভ্যুত্থানের সাথে যুক্ত ছিলেন প্রত্যেকের কণ্ঠে থেকেই কিন্তু এই জিনিসটি উঠে এসেছে। সেই বিষয়টি আরও একটু পেছনে নিয়ে গিয়ে যে বৈষম্যের কথা হয়েছিল, ভাষা আন্দোলনটি যে কারণে আসলে উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে চাপিয়ে দেওয়ার যে প্রবণতাটি চালু হয়েছিল ১৯৪৮-এ, ৫২-তে এসে সেটি আসলে বাংলা ভাষায় যে দাবি আদায়ের যে প্রাণদান, তার মধ্য দিয়ে বাংলা আসলে প্রতিষ্ঠিত হচ্ছে, সেই বৈষম্য কিন্তু সেখানে নিয়ে গিয়ে পরবর্তীতে ধাপে ধাপে দেশে যে গণতান্ত্রিক দেশ গড়ার যে প্রত্যয়টি, সেখানে বৈষম্য থাকবে না, আর সেই বিষয়টি কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেক্ষেত্রে মুরসালিন, এই যে বৈষম্যহীন সমাজ গঠনে এই যে দেশ গড়ার যে নতুন যাত্রা, সেই জায়গাটা আমরা দেখলাম যে তারেক রহমানও কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজকে অফিস করে তিনি কিন্তু বলেছেন যে যারা বিভিন্ন জায়গায় কাজ করেন, ধর্মগুরুরা, বিশেষ করে ইমাম মুয়াজ্জিন, তাদের যে ভাতাটা সেটা যেন ঈদের আগেই দেওয়া হয়। এই বিষয়ে কি তথ্য আছে? রাবি, এই বিষয়টি যেটি দেখা গেছে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপির পক্ষ থেকে যে প্রতিশ্রুতিগুলো ছিল, সেগুলো আসলে ধাপে ধাপে যে বাস্তবায়নের প্রক্রিয়া, সেটি আসলে দেখতে পাচ্ছি। সেক্ষেত্রে প্রথম দিনের প্রধানমন্ত্রীর কার্যালয়ে যে অফিস, এরপরে আসলে আলোচনায় সংক্ষেপে যদি একটু বলেন যে আসলে কি কি বিষয় উঠে আসলো। রাব্বি, আপনার প্রশ্নের সূত্র ধরে আমরা শুরুতেই যে মূল পয়েন্টগুলো সংবাদে, সেদিকে একটু নিয়ে গিয়ে আলোচনায় যুক্ত হতে চাই। যে বিষয়টি ছিল, প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, অর্থাৎ নির্দিষ্ট প্রধানমন্ত্রীর জন্য যে কার্যালয়টি রয়েছে তেজগাঁয়ে, সেখানে অফিস করেছেন প্রধানমন্ত্রী। এবং যেটি তিনি আগেই বলা হয়েছিল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে যে শনিবারেও অফিস করবেন প্রধানমন্ত্রী, সেই প্রেক্ষিতেই আজ তেজগাঁয়ের অফিসে তিনি যান প্রথমবারের মতো। এবং নির্বাচনী প্রতিশ্রুতি নিয়ে মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা হয়। অনেকগুলো নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপির, ৩১ দফা, এছাড়াও নানামুখী ইশতেহারের ছিল বেশ কিছু বিষয়। ইতিমধ্যেই কিন্তু ফ্যামিলি কার্ডের মন্ত্রিসভা কমিটিও গঠন হয়ে গিয়েছে। এবং ঈদের আগেই খতিব, ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন ধর্মীয় গুরুদের সম্মানী ভাতা দেওয়ার একটি প্রতিশ্রুতি ছিল বিএনপির। সেটি ঈদের আগেই কিভাবে কিছু জায়গায় শুরু করা যায়, সেই প্রক্রিয়াটি নিয়েও আলোচনা হয়েছে। এবং মেধার ভিত্তিতে কর্মসংস্থান নিশ্চিতের যে নির্দেশনা প্রধানমন্ত্রী ছিল, এটি মূলত বৈষম্যহীন যেই দেশ গড়ার একটি প্রত্যাশা, সেটি সরকারি, বেসরকারি, চাকুরি, ব্যবসা সব ক্ষেত্রেই করার একটি প্রচেষ্টার যে তাগিদ, সেটি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, একই সাথে আমরা দেখলাম যে এই যে শনিবার অফিস করা এবং হচ্ছে মানে সরকারি যে কাজগুলো সেগুলো আরও এগিয়ে নেওয়া, এটিও তো নিশ্চয়ই একটি ইতিবাচক দিক হিসেবে আলোচনায় উঠে এসেছে। জি, বাংলাদেশের প্রেক্ষিতে আপনি যে বিষয়টি দেখা যায় যে সবসময় সরকারি কাজ কিছুটা ধীরগতির একটি অভিযোগ বাংলাদেশের জনগণের পক্ষ থেকেই থাকে, সেই জায়গাটিকে আরও একটু গতি দেওয়া যায়, আরও একটু কীভাবে ত্বরান্বিত করা যায় সরকারি কাজগুলো, মূলত সেই তাগিদ থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবারেও আজকে অফিস করলেন। এবং একই সাথে তেজগাঁয়ের কার্যালয়টিও আসলে তার প্রথম অফিস শুরু হলো আজ থেকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ রাব্বি।
প্রধানমন্ত্রী কার্যালয়ে তারেক রহমানের প্রথম অফিস এবং তার যে নির্দেশনাগুলো ছিল, একই সাথে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন এবং ভাষা দিবসে মানুষের প্রত্যাশার বিস্তারিত নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছিলেন সহকর্মী মুরসালিন হক জুনায়েদ।